হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকে আপনাদের মাঝে যেই ভিডিওটি নিয়ে এসেছি, দেখেন, আশা করা যায় সকল সরকারি চাকরির ক্ষেত্রে এখান থেকে কিছু না কিছু প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে হুইচ লিঙ্গুইস্টিক শিফট অকার্ড ইন দ্য মিডল ইংলিশ পিরিয়ড। এখানে উত্তর হবে বি, ফ্রান্স ইনফ্লুয়েন্স ইনরিচড ইংলিশ ভোকাবুলারি। ২ নম্বর হচ্ছে দি পিউরিটান এজ রেফার্স, উত্তর হবে বি, রিলিজিয়াস অ্যাস্টেরিটি অ্যান্ড মোরাল সিরিয়াসনেস। এবং ৩ নম্বরে একটি অঙ্ক দেখানো হয়েছে, যেটা হচ্ছে আপনার রুট ওভার, এখানে হচ্ছে আপনার 15.6025, এটা সমান কত হবে? এটা হবে 3.95। এবং 4 নাম্বার ম্যাথটির আপনার অ্যান্সার হবে 9। যদি আপনাদের এই ম্যাথগুলো করতে সমস্যা হয় তাহলে এর ব্যাখ্যা সহ আমি সমাধান দিতে পারি, আপনারা কমেন্টে জানাতে পারেন। এবং এখানে 5 নাম্বার ম্যাথটিতে বলা হয়েছে, দেখেন এখানে 3টি সংখ্যার মধ্যে যে কোনো দুটির গুণফল যথাক্রমে 6, 8, 10 এবং 15 সংখ্যা 3টি বের করো। এখানে হবে উত্তর 3, 2 এবং 5। এবং 6 নাম্বার প্রশ্নের অ্যান্সারটি হবে আপনার গ। তো 7 এর অ্যান্সার হবে আপনার 6 জন সদস্য সমিতির প্রত্যেক সদস্য সংখ্যা 6 গুণ চাঁদা দিলে মোট কত টাকা হবে? 216 টাকা হবে উত্তর। এখানে হচ্ছে ফনোগ্রাফকে আবিষ্কার করেন, ফনোগ্রাফ আবিষ্কার করেন এডিসন 1878 সালে। এখান থেকে 2টি প্রশ্ন আসতে পারে যে ফনোগ্রাফ কত সালে আবিষ্কৃত হয়। তো আপনারা মনে রাখবেন 1878 সালে, এবং আবিষ্কারক হচ্ছে এডিসন। রেল ইঞ্জিনের আবিষ্কারককে? এটা হচ্ছে স্টিফেন্স। এরপরে হচ্ছে ডাইন কিসের একক? ডাইন হচ্ছে বলের একক। বলের আরেকটি একক আছে নিউটন। তো একই সাথে 2টি জিনিস আপনি মনে রাখতে পারেন, ডাইন হচ্ছে বলের একক এবং বলের আরেকটি একক আছে যেটি হচ্ছে আপনার নিউটন। তারের ব্যাসার্ধ, ছোট দৈর্ঘ্য ইত্যাদি পরিমাণ করার যন্ত্রের নাম হচ্ছে স্ক্রুগজ। স্ক্রুগজ দিয়ে আপনার ছোট ছোট সূক্ষ্ম বিষয় মাপজোক করা যায়। কে প্রথম কম্পিউটার মেশিন ডিজাইন করেছেন? এটা হচ্ছে চার্লস ব্যাবেজ। বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের বড় অংশ হচ্ছে মঙ্গোলয়েড। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? এটা হচ্ছে আদি অস্ট্রেলীয়। এবং আর্য জাতি কোন দেশ থেকে এসেছে? আর্য জাতি হচ্ছে ইরান থেকে এসেছে। সমগোত্রীয় শহর হচ্ছে আপনার বলা হয় গৌড়, পান্ডুয়া এবং হচ্ছে একডালা। 17 নম্বর প্রশ্ন যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাবো, দেখেন এখানে বলা হয়েছে ধর্মই বিজয় বা ধর্ম বিজয়ী হলো একমাত্র শ্রেষ্ঠ বিজয়। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অশোকের। এবং আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ হচ্ছে সিচেলিস। এবং ক্যারিবিয়ান অঞ্চলে 2টি দেশের নাম হচ্ছে হাইতি ও কিউবা। এখানে দেখেন আরও অন্যান্য দেশের নামগুলো দেওয়া আছে, তো এ থেকে আপনারা বাছাই করে নেবেন। নিচের কোন দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত? অস্ট্রেলিয়া হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। নিম্নে কোন সভ্যতা প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় বিভক্ত করা হয়? কেলদীয় সভ্যতা। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল উন্নত ও পরিকল্পিত নগরায়ন। কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে? এটা হচ্ছে উত্তরাধুনিকতাবাদ। এবং হচ্ছে 24 হচ্ছে বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে দোহা কোষ। প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন? পদকর্তা হচ্ছে আপনার 23 জন। চর্যাগীতির রচনার সংখ্যাধিক্যর দ্বিতীয় স্থানে অধিকারীকে? এটা হচ্ছে ভূসুক উপা হবে। এবং 27 নম্বর হচ্ছে ভারতীয় মৌলিক লিপি কোনটি? এটা হচ্ছে ব্রাহ্মী লিপি। 28 হচ্ছে ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে লেখা হয়? এটা হচ্ছে খরষ্টি। এবং 29 নম্বর হচ্ছে ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় তার নাম হচ্ছে ঋগ্বেদ। এবং 30 হচ্ছে বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি? এটা হচ্ছে 2টি। 31 হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে প্রচলিত উপভাষার নাম কি? এটা হচ্ছে বরেন্দ্রী। এবং বাংলা ভাষার মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত? এটা হচ্ছে 30টি হবে। নিচের কোনটি স্বরবর্ণ আপনার রস স্বরবর্ণ নয়? এটা হচ্ছে আ। নিচের কোনটি হচ্ছে দ্বিস্বর ধ্বনি? এটা হচ্ছে আয়। এখানে দেখেন 35 নম্বর হচ্ছে কোনগুলো বর্গীয় বর্ণ নয়? এটা হচ্ছে জ, র, ল, স এবং হচ্ছে মূর্ধন্য ষ। এটা হচ্ছে আপনার 4 নাম্বার অ্যান্সার হবে। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। হুইচ অফ দ্য ফলোয়িং নাউন ইজ মেড আপ অফ 2 নাউন? এটা হচ্ছে ক্লাসরুম। 38 নম্বর হচ্ছে দি ওয়ার্ড এভরিথিং ইজ, এটা হচ্ছে ওয়ার্ড এভরিথিং ইজ হচ্ছে এভরিথিং হচ্ছে একটি প্রোনাউন। অপশন হবে সি।
এভরিবডি শুড ওবে ড্যাশ রেসপেক্ট, এটা হচ্ছে হিজ রেসপেক্টিভ ডিউটিস ইন হিজ ওন পজিশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কোম্পানি। এরপরে হচ্ছে 40 নম্বর হচ্ছে হুইচ ইজ ইন সিঙ্গুলার নাম্বার, হাইপোথিসিস এখানে সিঙ্গুলার নাম্বার, বাকিগুলো যারা আছে সব হচ্ছে আপনার প্লুরাল। এবং হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার অফ অ্যাবাউট ইজ, এটা হচ্ছে অ্যাবেস। দি ফেমিনিন জেন্ডার অফ সিগনোর, সিগনোর হচ্ছে আপনার এই সিগনোরা হচ্ছে আপনার ফেমিনিন জেন্ডার হবে। এখানে বলা হয়েছে দেখেন, ইফ ফাউন্ড ড্যাশ ওল্ড লেডি কাম টু আওয়ার হাউস, এটা হবে অ্যান ওল্ড লেডি হবে। এখানে বলা হয়েছে 44 নম্বরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কেবলমাত্র ডি নাম্বার অপশনটাই সঠিক আছে, ইচ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ। এরপর জ্যাকোবিয়ান পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, দেখেন এখানে রেফার্স, এটা হচ্ছে আপনার 1603 থেকে 1625 সাল পর্যন্ত এই সালটা জ্যাকোবিয়ান পিরিয়ডকে বোঝানো হয়। এরপর হচ্ছে দি ক্লাইম্যাক্স অফ এ প্লট ইজ হোয়াট হ্যাপেন্স, এটা হচ্ছে অ্যাট দ্য হাইট। দেখেন একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি কত, সংখ্যাটি হবে 9। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত, এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে 1024। কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এত সংখ্যাকে গুণ করলে একটি পূর্ণ ঘনমূল হবে, এটা হচ্ছে 35 নম্বর। এই জাতীয় অঙ্কগুলো কিন্তু প্রায় চাকরির পরীক্ষায় এসে থাকে, তো আপনারা এগুলো কিন্তু মনোযোগ সহকারে অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন অঙ্কগুলো। এখানে দেখেন 14 পাওয়ার হচ্ছে 3, মানে 3 বার আপনি 14টা গুণ করবেন, 14 × 14 × 14, তাহলে পাওয়া যাবে কিন্তু 2744। এখানে একটি অঙ্ক দেখানো হয়েছে, এই অঙ্কটা অবশ্যই আপনারা করে নেবেন, ব্যাখ্যা যেহেতু বলি নেই এই জন্য আর বললাম না। রসায়নের জনক বলা হয় কিন্তু জাবের ইবনে হাইয়ানকে। 53 নম্বর প্রশ্ন, রসায়নের জনক কাকে বলা হয়, জাবের ইবনে হাইয়ান। এরপরে হচ্ছে 54 নম্বর, বর্তমানে বাদ্যযন্ত্র ও সঙ্গীত বিষয়ক যে স্কেল রয়েছে এর সাথে নিচের কোন গ্রিক বিজ্ঞানীর অবদান জড়িত, এটা হচ্ছে পিথাগোরাসের। এবং হচ্ছে 1 একর কত বর্গফুটের সমান, এটা হচ্ছে আপনার 43,560, 43,560 বর্গফুটের সমান। এবং ক্রোনোমিটার কি, সময় মাপার যন্ত্রকে ক্রোনোমিটার বলে। নিচে কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক, এটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক কাজ করতে আপনার এটা হচ্ছে বেশি সুবিধাজনক। কোন রেজিস্টার বা কাউন্টারকে ওয়াল জিরো স্টেটে সেট করার উপায় কি, এটা হচ্ছে রিসেট। অস্ট্রিক জাতি কাদের উৎখাত করে এদেশে আসে, এটা হচ্ছে মঙ্গোলীয়দের। অস্ট্রিক জাতি তারা মঙ্গোলীয়দের উৎখাত করে এদেশে আসে। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি, দ্রাবিড়। সবচেয়ে বাংলাদেশের হচ্ছে প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড়। প্রাচীন বাংলার পৃথক পৃথক অংশ পরিচিত ছিল যেই নামে, এটা হচ্ছে জনপদ ছিল। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল গৌড়। প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল, এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পৃথিবীর কোন অঞ্চলে বলকান নামে পরিচিত, মানে পৃথিবীর কোন অঞ্চল, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপ হচ্ছে বলকান নামে পরিচিত। নিকারাগুয়ার রাজধানী হচ্ছে মধ্য আমেরিকা। নেফারতিতি ভাস্কর্যটি কোন সভ্যতার, মিশরীয় সভ্যতার। এবং হচ্ছে 22টি ব্যঞ্জনবর্ণ প্রথম উদ্ভাবন করেন কারা, এটা হচ্ছে ফিনিশীয়রা। তো দেখেন আজকে 67 পর্যন্ত দেখিয়ে দিলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।